নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 12ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি 12 রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে একটু আপনাদের বলে রাখি, আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী আমি, না অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি। হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে। আমি বারবার বলছি, আমি ভিউ বাড়ানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি, আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও আপনাদের কাছে ফোন চাইনি। আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, একদম নিশ্চিন্তে থাকুন, একদম ভেঙে পড়বেন। হয়তো আপনাদের সত্যি খুব প্রয়োজন, আমি তার জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থী। অবশ্যই প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো, প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবে বলি, রিপিটে প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো, এই সপ্তাহেই দেবো। আমি চেষ্টা করছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য, তার জন্য ওয়েট করছিলাম, বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি, কিন্তু সাপ্তাহিক রাশিফলটা এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই। আর প্রোগ্রাম ফলো করে, যেদিন প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে, দেখবেন। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। জানি আপনাদের অসুবিধা হচ্ছে, এর জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে। হ্যাঁ, খারাপভাবে নেবেন না। আর ভিউ বানানোর জন্য নয়, আপনারা থাকুন আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন, ঠিক আছে? আর ভালো থাকবেন। আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করছি, এটা শুনুন। আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও, যেগুলো বাকি দিয়ে পরপর দিতে থাকবো। হয়তো 2-1 সপ্তাহ হয়তো দিতে পারিনি, যাই হোক, ভালো থাকবেন। আজকে বলবো 12 তারিখ টু 18 তারিখ, তার মধ্যে বলে দিই ট্রানজিটটা। সূর্য মানে রবিদেব 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার 3:45 কুম্ভ রাশিতে গমন করবে। সেখানে শনি বসে আছে, অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে। দীর্ঘদিন পর, অর্থাৎ 30 বছর পর সূর্য শনি জুতি তৈরি হচ্ছে। এটা কিন্তু 12 রাশির উপরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, কারণ সূর্য শনি অবশ্যই খুব শত্রু গ্রহ, কারণ পিতা পুত্রের সম্পর্ক, এটা সকলেই কম বেশি জানেন। আর একটা গ্রহ ট্রানজিট করবে, সেটা হচ্ছে আপনার শুক্র। শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই, 12 তারিখ সোমবার সকাল 5টায় মকর রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে, কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে। বুধ আবার চলে যাবে 20 তারিখে, অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে। আর এই সপ্তাহেই রয়েছে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এবং 14 তারিখ হচ্ছে বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব, প্রত্যেকে খুব ভালো করে কাটে। আমার ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য বলছে, আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি। অবশ্যই সেটা ফলো করবেন, এবং শর্টসে আমার সমস্ত উপাচার দেওয়া রয়েছে, আজকেও তো উপাচার, সেগুলো শর্টসে ফলো করবেন। আর 12 রাশি আলোচনাটা আজকে করছি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ক্ষেত্রে জুতির প্রভাব খুব মারাত্মকভাবে পড়বে, কারণ আপনার ঘরেই সূর্য আর শনি জুতি তৈরি করেছে। অর্থাৎ সর্ব কাজে আপনার কিন্তু একটা বাধার পরিস্থিতি তৈরি, আপনার মনে প্রচন্ড হতাশা আছে, প্রচন্ড রাগ এসে যাবে, মানে সেই কাজে হাত দিয়ে সোনা হাত দিয়ে মাটি হওয়ার মতো কিন্তু ভেঙে পড়বেন না। অবশ্যই যদি সেরকম পরিস্থিতি, আপনি কারোর সাথে কনসাল্ট করে নেবেন, কোনো ভালো অ্যাস্ট্রো বা ভালো কোনো গাইডলাইন পাবেন, এরকম কারোর সাথে কনসাল্ট অবশ্যই সেখান থেকে গাইড পেয়ে যাবেন। যদি আপনি ব্যবসায়ী হন, সেল হতে হতে আটকে যাবে, সুযোগ আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাবে, হওয়া কাজ কেটে যেতে পারে, পাওয়া অর্থ নাও পেতে পারেন, এরকম ব্যাপারগুলো পরিস্থিতি তৈরি হতে পারে। ক্লায়েন্টের সাথে ব্যবসায়ী ক্লায়েন্টের বাদ বিবাদ হতে পারে, হয়তো দেখা গেলো মুখের ভাষা আপনার খারাপ হওয়াতে ক্লায়েন্টে আপনার সরে চলে গেল, বা কাজের জায়গাটা একটু ডিস্টার্ব হলো। আপনি চাকরি করছেন, সিনিয়র হয়তো আপনার কোনো অর্ডার দিল, বা মানে কোনো ডিসকাশন করতে আপনি হয়তো আসলে ব্যাড বিহেভ করে ফেললেন, বা আপনি রিয়াক্ট করে ফেললেন বেশি, এই জিনিসগুলো হতে হয়। শরীরটা ডিস্টার্ব হতে হয়, মাথাটা গরম হতে হয়। শরীরটা ডিস্টার্ব কেন, বিশেষ করে ঠান্ডা লাগা বা ইনফেকশন ডিজিজ বা পেটের কোনো প্রবলেম বা আগের কোনো পুরনো রোগ আপনার ফিরে আসতে পারে। এবং এই সপ্তাহে আপনাকে কোনো গাড়ি নষ্ট বা গাড়ি খরচের পিছনে, গাড়ি রিপেয়ারের পিছনে আপনার খরচ হতে পারে, রিপেয়ারের খরচ হতে পারে, চোট লাগতে পারে, পড়ে গিয়ে কোনো চোট লাগতে পারে, এবং কি আপনার খরচ বাড়বে, যাকে বলে এই সপ্তাহে ঘরের জন্য আপনার খরচ বাড়বে। কিন্তু পার্টনারের সাথে বাদ বিবাদ হলেও লাস্টের দিকে সেটা ঠিক হয়ে যাবে। দাম্পত্য ডিস্টার্ব যেটা বললাম, সেটা অনেকাংশে আপনার শেষের দিকে ভালো থাকবে। যেগুলো ওভারঅল আপনাদের বললাম, ভালো লাগবে অবশ্যই, ভালো লাগবে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল অন করবেন, যাতে লোকেরা শেয়ার করুন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।